আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 22, আয়াত করার কায়দা। আমরা কোরআন পড়ব। কোরআন পড়তে গেলে অনেক বড় বড় আয়াত আসবে, 2 লাইন 3 লাইন, কিন্তু আমাদের সেখানে এক শ্বাসে পুরো 2-3 আয়াত 2-3টে লাইন পড়া অসম্ভব। সেজন্য করে আমাদের মাঝখানে থেমে থেমে পড়তে হবে। সেই থামবার নিয়মাবলী আজকের পড়ব। এখানে যে গোল চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই গোল চিহ্নকে আয়াত বলে। থামার জায়গা কোরআন শরীফের পৃষ্ঠায় দেখবেন, লাইনের কিছু কিছু জায়গায় এমন গোল চিহ্ন থাকে, বা গোল চিহ্ন নেই, কিছুটা পড়ে এসে আমার এখানে দম শেষ হয়ে গেল, সেখানে আমার একটু থামতে হবে। কেমন ভাবে থামবো, থামার নিয়মটি আজকে শিখব। এই চিহ্নকে আয়াত বলে। আয়াত করার বা বোঝার, থামার অর্থাৎ এখানে থামতে হবে, থামার জায়গা। আয়াতের শেষে বা মাঝে থামতে হলে জাবার জের, এখানে এইটি মুখস্থ করে নেবেন। আয়াতের শেষে থামতে গেলে সে আয়াতের শেষ যে অক্ষরটি, সেই অক্ষরের উপরে জাবার থাকলে এবং জের থাকলে এবং পেশ থাকলে, তাহলে জাবার জের পেশ তিনটি হারাকাত বলা হয়। এই তিনটি থাকলে তারপরে দুজের দু পেশ, জাবার জের পেশ, দুজের দু পেশ, তাহলে কয়টি বললাম? 5টি। এই 5টির উপরে থামতে হলে শেষ অক্ষরটি সাকিন করে নিতে হবে, সাকিন করে থামতে হবে। এখানে দেখেন, আলামিনা, আইন খাড়া জবর আ, লাম জবর লা, আলা, মিম ইয়াজের মি, নুন জবর না রয়েছে। এ- এখানে পড়লাম জাবার জের পেশ, দুজের দু পেশ, তাহলে শেষ অক্ষরটির উপর থামবো। শেষ অক্ষরের উপরে জাবার রয়েছে, এই জাবারকে বাদ দিয়ে সাকিন ধরে পড়বো। ঠিক এমন ওখানে জাবারকে বাদ দিয়ে সাকিন লাগিয়ে পড়বো। তাহলে কি হবে? আলামিন, মিম ইয়া নুন জের মিন। ঠিক এমন ভাবে টান দিয়ে থামবো, সাকিন ধরে পড়বো। এটি ছিল আসল আলামিন না ছিল, কিন্তু থামার জন্য আলামিন। ইজরা করবেন। আইনের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার এসেছে, আয়াতের শেষে থামতে হলে জাবারকে বাদ দিয়ে সাকিন ধরে পড়তে হয়। তো এখানে বলবেন আয়াতের এখানে থামবো, আয়াতের শেষে থামবো, তাই জাবারকে বাদ দিয়ে সাকিন ধরে পড়বো। কি বলবেন? আয়াতের শেষে নুনের উপরে থামবো, তাই নুনকে সাকিন ধরে পড়বো, সাকিন ধরে পড়তে হবে। যেমন আলামিন আমরা পড়ি,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক এমন। তারপরে আর রহ, আর রহিম, হামজা র জবর আর, র জবর র, আর র, হায়া মিম জের হিম। এখানে ছিল আর রহিমি ছিল, তাহলে এখানে জাবার হলো, প্রথমে জাবার হলো, দ্বিতীয় পোড়াটি জের রয়েছে। হামজা র জবর আর, র জবর র, আর র, হায়া জের হি, মিম জের মি, হি মি আছে। তে শেষে মিমের উপরে থামতে হলে জেরটি বাদ দিয়ে সাকিন ধরে পড়তে হবে। আর সাকিন ধরে পড়বেন, টান দিয়ে পড়বেন। হায়া মিম জের হিম, আর রহিম। ইজরা করবেন। হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রার উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয় র অক্ষরটিকে। রর উপরে জাবার আছে তাই রকে পুর করে পড়বো। রর উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, এখন পর্যন্ত এরকম ভুল পড়বো না। রর উপরে জাবার এসেছে তাই রকে পুর করে পড়বো। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়বো। মিমের নিচে জের এসেছে, এখানে থামার জন্য মিমের নিচে জেরকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন আর রহিম, এই যেমনটাই বলে দিলাম, কেমন পড়বেন। আচ্ছা, মনিরুল হোসেন ভাই পড়বেন। আল্লাহ হামদু, বানান করেন। হামজা লাম জবর আল, হামিম, আহ হামিম, দাল পেশ দু, জবর দাল পেশ দু না, হামিম, আল হা হাম, মিম জবর হাম, দাল পেশ দু, আল হামদু। তো এখানে আল হাম, আলহামদুলিল্লাহ। জি, ইজরা বলেন। হামজার উপরে হামজার উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, জাবারটি হারাকাত, হারাকাতের পরে দাঁতের উপরে টান দিয়ে নিচে, লামের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে পাশের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। পাশে নয়, ডান দিকে বলবেন। হ্যাঁ, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর হায়ের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, মিমের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর দালের উপরে পেশ আছে, দাল যেগুলো হারাকাত, যেমন দালের উপরে পেশ আল্লাহ এসছে, হামদু, দালের উপরে পেশ এসেছে, এখানে থামার জন্য পেশকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে হ্যাঁ, কলকলা করে পড়বো। দালের উপরে সাকিন থাকলে হরফে কলকলা পাঁচটি। এখানে আয়াত করবার জন্য দালের জি উপর সাকিন পড়ছেন, জি, কলকলা দালের করে। উপরে সাকিন এসছে, সাকিন এসছে না, আয়াত করবার জন্য, এখানে দালের উপরে থামার পেশ জন্য আছে আয়াত করবার জন্য। হ্যাঁ, সাকিন ধরে জি, ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে কলকলা করে পড়বো। সাকিন যুক্ত অক্ষর ডান দালের দিকে উপরে অক্ষরের সাথে পেশ, মিলিয়ে পড়তে হয়। আর আয়াত করবার জন্য দালের উপরে পেশকে বাদ দিয়ে সাকিন ধরে পড়তে হচ্ছে। তো সাকিন ধরে যখন দাল সাকিন করছেন, হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর দাল, দাল, তাহলে দালকে জি, কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। পড়বে। যেমন আলহাম। যেমন আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে পড়াটি পড়বে আওলাদ ভাই।
হামজা হামজা যাবর হামজা যাবর আ, হা যাবর হা, দাল দুপেশ দুন, আহাদুন। মাশাআল্লাহ, সুন্দর। ইজরা, হামজার উপরে জবর আছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে জবর আছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতের অক্ষরকে ওটাও তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর দালের উপরে দুপেশ আছে, ওটা হচ্ছে তানবিন, ওটা গুণনা করে পড়তে হয় দালের একালি। উপর দুপেশ আছে, এখানে আয়াত করবার কায়দা পড়বেন। এখানে ওই যে গোল আয়াতের চিহ্নটি নিয়ে আসবেন। হ্যাঁ, তো দালের উপরে সাকিন আছে, এটা হলো এখানে এটা সাকিন। জাবার জের পেশ, দুজের দুপেশের উপরে থামতে হলে শেষ অক্ষরটিকে সাকিন ধরে পড়তে হয়। জাবার সাকিন ধরে জের পেশ, দুজের দুপেশ। তাহলে এখানে দুপেশ রয়েছে, দালের উপর দুপেশ আছে, এখানে থামার জন্য দুপেশকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে কলকলা করে পড়বো। আল আহাদ, হাদ আল আহাদ, জবর হাদ। আল আহাদুন ছিল, আহাদ, জি আহাদ, আহাদুন ছিল। জি জি। আয়াত করবার জন্য আহাদ পড়তে হবে। আচ্ছা, তারপরে পড়বেন জামাল শেখ ভাই, শেষ পড়াটি। জি ভাই। খুশরিন বানান। সিঙ্গার খস, খ খসিন পেশ সিন খুশ, পেশ খুস, খসিন পেশ খুশ, রদ রদোজের রিন, খুস খুশ রিন। রিন। হ্যাঁ। এখানে আয়াত করে পড়তে গেলে কি হবে? খুসরো, খ সিন র পেশ খুস। এখানে জাবার জের পেশ এই কয়টি মুখস্থ করে নেবেন। জাবার জের পেশ, দু জের এবং দু পেশ, এই পাঁচটির উপর থামতে হলে লাস্ট অক্ষরটি সাকিন ধরে পড়তে হয়। তো এখানে দুজের আছে, এখানে দুজের কথা বলা হয়েছে, দুজের। তাহলে খর উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রর নিচে দুজের আছে, কিন্তু থামার জন্য দুজেরকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো, যেমন খুস। তাহলে এই যে পাঁচটি মুখস্থ করে নিতে হবে। আয়াতের শেষে থামতে হলে এমন গোল চিহ্নকে আয়াত বলে, গোল চিহ্নটি মুখস্থ করে নেবেন। আর এই গোল চিহ্ন শেষে থামতে হলে শেষ অক্ষরের উপরে যদি জাবার থাকে, যদি জের থাকে, যদি পেশ থাকে, আর দুজের দু পেশ, এই পাঁচটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর থাকে, তাহলে শেষ অক্ষরটিকে সাকিন ধরে পড়তে হবে। তবে খেয়াল করবেন, যদি হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর থাকে, তাহলে সাকিন ধরে তো পড়তে হবে বটে, তার সাথে সাথে কলকলা করে আগের কলকলা করে পড়তে হবে। তাহলে আমার বিস্তারিতটি বুঝতে পারলেন। জাবার জের পেশ, দুজের দু পেশ, বাকি থাকলো দু জাবার। জাবার জের পেশ তিনটি হারাকাত রয়ে গেল। তারপরে দুজের দু পেশ, তাহলে বাকি রইল দু জাবার। আয়াতের শেষে দু জাবার থাকলে এক জাবার গণ্য করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে যেমন আয়াতের শেষে দু জাবার রয়েছে, এই দু জাবারের উপর থামতে হলে এক জাবার গণ্য করে, বলতে এক জাবার ধরে, একটা জাবার বাদ দিয়ে এক জাবার ধরবেন। এক জাবার ধরলে এখানে আলিফ মাদ্দা হবে, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দু জাবারের মধ্যে যদি একটা জাবার ধরি, একটা জাবার বাদ দিই, তাহলে আলিফ মাদ্দা তো অলরেডি হয়ে গেল। ইন্না মাআল উসরি ইউসরা, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। মিম জবর মা, আইন জবর আ, মা আ। তো এখানে লামের উপর সাকিন হবে, তো সাকিনটি ছেড়ে গিয়েছে।
ইন্না মা আইন লাম জবর আল হবে। ইন্না মা আল আইন সিন পেশ উস রাজের রি উস রি, ইয়া সিন পেশ ইউস র আলিফ জবর র, ইন্না মা আল উসরি ইউসর। ইজরা করবেন। হামজা নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাজদিদ এসেছে, নুন তাজদিদ গুন্না করা ওয়াজিব, নাকে তুলে এক আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, এখানে লামের উপরে সাকিন হবে, সাকিনটি নেই, ধরে পড়বেন। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আইনের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রর নিচে জের এসেছে, তাই রকে বারিক করে পড়বো। সিনের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আয়াতের শেষে দু জাবার এসেছে, দু জাবার উপরে থামতে হলে এক জাবার গণ্য করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইন্না মাআল উসরি ইউসরা। বুঝতে পারলেন জি? তাহলে জাবার জের পেশ, দু জের দু পেশের উপর থামতে হলে শেষ অক্ষরটিকে সাকিন ধরে পড়বো, আর দু জাবারের উপর থামতে হলে এক জাবার গণ্য করে, আয়াতের শেষে দু জাবার থাকলে এক জাবার গণ্য করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। আচ্ছা, তাহলে ওই দুটি হয়ে গেল। নিচে দেখেন, আমরা আসল তা পড়েছিলাম ঠিক এমন, এই তাটি আসল তা পড়েছিলাম। আর এই তা ছাড়া অনেক রকমের তা পড়েছিলাম, ঠিক এমন তা, এর উপর দুটি নোক্তা ছিল, এমন তা পড়েছিলাম, এর উপরে দুইটি নোক্তা ছিল। এই আসল তা হলো এটাই। আর এই তা ছাড়া বাকি যতগুলো আকৃতি তা এসেছে, কোন একটা চিহ্ন রইলো, তার উপরে দুটি নোক্তা থাকলো, সেটা তা হয়ে গেল। এই তা ছাড়া বাকি যে তাগুলো আসবে, সে তাগুলোকে বলা হয় গোল তা। ওই গোল তায়ের উপরে থামতে হলে সে অক্ষরটি সাকিন, হা সাকিন করে পড়তে হবে। যেমন জারিয়াতুন আছে, এখানে জারি ইয়াহ, ইয়া হাজাবার ইয়াহ। জিম আলিফ জবর যা, রজের রি, জারি, ইয়া জাবার ইয়া, তা দুপে তুন আছে, কিন্তু এখানে এই গোল তার উপরে থামতে হলে হা সাকিন করে পড়তে হবে। আর যদি আপনি ধরে পড়েন তাহলে জারিয়াতুন পড়তে হবে। আয়াতের শেষে যদি গোল তা থাকে, এখানে যে গোল চিহ্নকে আয়াত বলছিলাম, এই গোল চিহ্ন আয়াতের শেষে যদি এই তা থাকে, তাহলে হা সাকিন করে পড়তে হবে, জারিয়াহ। তাহলে কি বুঝতে পারলাম? গোল তায়ের উপরে থামতে হলে গোল তাকে হা সাকিন করে পড়তে হবে। যেমন আনিয়াতিন আছে, হামজা খাড়া যাবার আ, নুন জের নি, আনি, ইয়া যাবার ইয়া, তা দুজের তিন, আনিয়াতিন আছে, এখানে আনিয়া। ইজরা করবেন, হামজার উপরে খাড়া যাবার আছে, খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য, আলিফ মাদ্দার মতন খাড়া যাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গোল তায়ের উপরে থামতে হলে সেটি হা সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়।
গোল তায়ের উপরে থামবো, তাই গোল তাকে হাত সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। বলেন আমার সাথে, গোল তায়ের উপরে থামবো, তাই গোল তাকে হাত সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন আনিয়া। তারপরের পড়াটি লাগিয়া। আচ্ছা, হাবিবুর রহমান ভাই, এই গোল তায়ের ব্যাপারটি কি কতটুকু বুঝেছেন? এই পড়াটি পড়েন। লাগিয়া। মাশাআল্লাহ, লাম সুন্দর। লাম বানান আলি বলুন। জবর লা, হ্যাঁ, লাম আলি জবর লা, গইনজের গি, লাগি। ইয়া, ইয়া জবর ইয়া, হা জবর ইয়া, ইয়া যাবার নয়, ইয়াটি হা একবার ডাইরেক্ট বানান করবেন, ইয়া হা যাবার ইয়া। ইয়া হা জবর ইয়া। উম, উম, আলিফের ডান দিকে যাওয়ার আছে, আর এটি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। গয়নের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে। আয়াতের শেষে গোলতা থাকলে সেটি হাত সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। হয়েছে, খুব সুন্দর হয়েছে। বলেন, আয়াতের শেষে গোল তা থাকলে গোল তাকে হাত সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। মাশাআল্লাহ, সুন্দর। জি সুন্দর, খুব সুন্দর। ঠিক এমন ভাবে বুঝে পড়তে হবে। তাহলে খেয়াল রাখবো, আয়াতের শেষ অক্ষরের উপরে, আয়াতের শেষ অক্ষরের উপরে যাবার জের পেশ, দুজের দু পেশ, এই পাঁচটির উপরে থামতে হলে সেটি সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। আর দু জাবারের উপরে থামতে হলে এক জাবার গণ্য করে একালি পরিমাণ টান দিয়ে পড়বো। গোল তায়ের উপরে থামতে হলে সেটি হা সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। আয়াতের শেষে থামবার এই তিন রকম কায়দা, এখানে তিন রকম কায়দা সব দেওয়া রয়েছে। সুন্দরভাবে পড়া তৈরি করে নেবেন। জি।